এটা আমার এক প্রতিবেশীর আঙুর গাছ। দেখতেই পাচ্ছেন আঙুর ধরে আছে বেশ থোকা থোকা হয়ে। তো এই গাছটা হচ্ছে ব্ল্যাক ভ্যারাইটির আঙুর। তো এইখান থেকে আমি একটা ডাল কাটিং নিয়ে গেছিলাম, সেখান থেকে আমার গাছটা হয়েছে। তো এইখানে উনার আর কি ফল আসতে সময় লেগেছে, 2.5-3 বছরের মাথায় ফল এসেছে। তবে আপনি একটা আঙ্গুরের গাছ যদি ছাদে লাগান, তো কিছু যত্ন না করলেও কিন্তু আপনার 2.5-3 বছরের মাথায় ফল চলে আসবে। তো এখানে যে পয়েন্টটা নেগেটিভ আছে সেটা আপনাদেরকে আমি বলবো। আর ছাদ বাগানে সহজে কিভাবে আঙ্গুর গাছ করে ফেলতে পারবেন এবং খুব অল্প জায়গাতে করে ফেলতে পারবেন, আর তার সাথে আঙুরও প্রচুর হবে অল্প সময়ের মধ্যে, এবং আঙুর খেতেও খুব মিষ্টি হবে, সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এখানে গাছটা অনেক বড় হয়ে গেছে, ছাদের প্রচুর জায়গা নিয়ে নিয়েছে, আর ফল আসতেও দেরি হয়েছে। এর কারণ হচ্ছে এখানে ঠিকঠাক ভাবে কাটিং বা প্রুনিং প্রসেস অ্যাপ্লাই করা হয়নি। তা আমরা ছাদ বাগানে এই কাজটা কিন্তু করতে পারবো না, কারণ আমাদের ছাদে আরো অনেক গাছ থাকে। এখানে গাছটা একটা হিউজ মাটির উপরে লাগানো হয়েছিল, তার ফলে গাছটা অনেকটা জায়গা জুড়ে নিয়েছে। আর প্রথম থেকে যে গাছে কাটাই ছাঁটাই করতে হয় সে কাজটা কিন্তু করা হয়নি, ওই জন্য ফল আসতে দেরি হয়েছে। দেখতেই পাচ্ছেন যে নিচের দিকে অনেক শাখা প্রশাখা বেড়ে আছে। এখান থেকে আমি কাটিংটা নিয়েছিলাম। একটা ম্যাচিওর ডালের অবশ্যই কাটিং নিতে হবে চারা করতে গেলে। তো এই যে নিচে যে ডালগুলো অতিরিক্ত পরিমাণে রয়েছে, এই ডালগুলো কিন্তু রাখা যাবে না, পুরো কেটে ফেলতে হবে। আর নিচটা রাখতে হবে অনেকটা স্লিম। তো আমার ভিডিওটা দেখতে থাকুন, আমি দেখতে পাবেন যে আমি ছাদ বাগানে কিভাবে একটা গাছকে রেডি করছি একটা ছোট্ট জায়গার মধ্যে। তো এই গাছটার এখানেই আছে নেগেটিভ পয়েন্ট, যে গাছটা কোনো রকম প্রুনিং ছাড়াই গাছটাকে বাড়তে দেওয়া হয়েছে। তার ফলে গাছটা মাটি থেকে প্রচুর মাটিতে দেওয়া হয়েছে বলে মাটি থেকে নিউট্রিশন নিয়ে অনেক ডালপালা বিস্তার করে দিয়েছে, ফল এসেছে অনেক দূরে, অনেক দেরিতে। তাহলে জি কাটিংটা আমাদের ছাদ বাগানের জন্য মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রসেস, যার ফলে আপনি বাগানে অনেক গাছ করতে পারবেন, ফলও ফলাতে পারবেন। তো চলুন দেখি যে আমি কিভাবে আঙুর গাছ লাগানো তো আপনাদের কাছে শেয়ার করা আছে, আর কিভাবে আমি প্রথম থেকেই কেয়ার নিচ্ছি, যার ফলে ছোট জায়গাতেই আঙুর প্রচুর ফলানো যাবে আর আঙুর মিষ্টিও করা যাবে। এভরিথিং নিয়ে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম, আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। এই আঙ্গুরের গাছটা কাটিং থেকে লাগিয়েছিলাম, সেই ভিডিও আপনাদের কাছে শেয়ার করেছি। আর এখন গাছটা বেশ বড় হয়ে গেছে, এখন সব ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে। তো এইখানে আমি একটা সিম্পল মাচা দিয়েছি, এরপর আরেকটু মাচা দিতে হবে, জাস্ট একটা ল্যাডারের মতো করে দিয়েছি। একটু এই পজিশনে রেখেছি, আর একটা আঙ্গুর গাছ নিয়ে এসে একটা উপরে একটা মাচা মতো করে দিব। আর আজকে এর পরিচর্যাটা দেখাবো। মানে এই যে সিচুয়েশনে এসেছে, বেশ 1.5 ফিটের উপরে উঠে গেছে। তো এইবার একটু যত্ন নিতে হবে, তাহলে গাছটা হয়তো এবছর ফল আসতে পারে। আমার তো মনে হচ্ছে এবছর আসতে পারে। তো এবছর আসার জন্য আমি আর কি যত্নগুলো নেব। এই এই দেখুন এই কাটিং জায়গাটা এখান থেকে হয়েছে। এইখানে যে ছোট ছোট ব্রাঞ্চ গুলো যেগুলো আছে, এই দেখুন এইটা, এই ব্রাঞ্চটা, যে ব্রাঞ্চগুলো উপরে উঠে গেছে সেগুলো রেখে দিব, যেগুলো একেবারে ছোট ছোট ব্রাঞ্চ বা পাতা নিচের জায়গাতে গজিয়ে আছে সেই জায়গাগুলোকে একটু আমি কাটিং করে দেব, মানে কেটে ফেলবো। নিচে ঝোপ হলে পরে উপরে ফল আসতে চায়নি, তাহলে উপরটা আমাকে বাড়াতে হবে। আর এরপরেও আরো অনেক কাজ আছে, সেগুলো আমি স্টেপ বাই স্টেপ করব আর ভিডিওটা ধরে আপনাদেরকে দেখাবো। যেমন এই যে এই এই যে কুশিগুলো আর একটু যখন বড় হবে তখন এই কুশিগুলোকে ভেঙে দিতে হবে। আর আরেকটা কাজ করতে হবে কি, এই পাশ দিয়ে এখনো সেরকম কুশি বেরোয়নি, এই দেখুন এই যে এই কুশিগুলো বেরোচ্ছে, এগুলো জাস্ট একটু বড় হোক, এইগুলোকে একটু ভেঙে দিতে হবে। নিচে যে কুশিগুলো বেরোবে সেগুলোকে একটু ভাঙার চেষ্টা করতে হবে, কারণ এই ভেঙে দিলে তাহলে উপরে কুশি আসবে। আমি নিচে এই যে এখানে একটা কুশি এসেছে, এই কুশিটা আমি রাখবো না। নিচের কুশিগুলো জাস্ট মানে আপনাকে এরকম স্টিক লম্বা ভাবে নিয়ে যেতে হবে। আশেপাশ থেকে যে ব্রাঞ্চ গুলো বেরোবে সেগুলো আপনাকে কেটে দিতে হবে, আর মেন ব্রাঞ্চটা রাখতে হবে আপনার মাচার উপরে। আর ওইখান থেকেই হবে আবার মাচার উপরে যখন আসবে তখন হবে প্রুনিং। মানে এভরিথিং আমি দেখাবো এই আঙ্গুর গাছটা নিয়ে, তাহলে আপনারা খুবই সহজে আঙ্গুর গাছ ছাদে করে ফেলতে পারবেন।
আর অনেকের কোশ্চেন হচ্ছে যে আমাদের ওয়েদারে আঙ্গুর মিষ্টি হবে কিনা, তো মিষ্টি কি করে হবে তারও আমি পটিং মিক্সার দেব, যে কিভাবে মিষ্টি করা যায়। আর আরেকটা জিনিস দেখুন, এই যে আঙ্গুরের মাটিটা দেখছেন, তো আঙ্গুরের মাটি কিন্তু খুব শুকনো রাখা যায় না, খুব শুকনো রাখলে গাছ শুকিয়ে যায়, ফল আসতে চায় না। স্যাঁতসেঁতে থাকবে না, কিন্তু সামান্য ভেজা থাকবে। আর খুব যখন গরম পড়ে, তখন আমি খুব গরমটা ফেস করিনি, কারণ কাটিং থেকে এবছরই লাগিয়েছি, হয়ে গেছে, তারপরে বর্ষা স্টার্ট হয়ে গেছে। তো গরম যখন পড়ে তখন অবশ্যই আঙ্গুর গাছের তলা মালচিং করতে হয়, মানে খুব মাটি শুকিয়ে রাখা যায় না। তো এখন বর্ষাকাল, মাটিটা সবসময় ভেজা থাকছে, আর ওয়েল ড্রেন সিস্টেম তো রাখতেই হবে। আর এই ঝাঁকাগুলোতে কিন্তু ড্রেনেজ সিস্টেম সব থেকে ভালো থাকে, গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে না, মানে ভালো ড্রেনেজ হয়, আর গাছও কিন্তু ভালো থাকে। তো এটা বলবো যে আমি ঝাঁকাতে বৃক্ষ জাতীয় গাছগুলো আপনারা লাগাতে পারেন। আর এই আর গাছের এই যে মাটির তলাতে যেসব আগাছাগুলো থাকে সেগুলো আপনারা তুলে ফেলবেন, কারণ গাছটার এখন গ্রোথ বৃদ্ধি হচ্ছে। তো এই সময় মানে যাতে আগাছা খাবার খেয়ে না নেয়, এই জন্য আপনাকে খেয়াল রাখতে হবে। এখানে একটা গাছ আমার কাটিং থেকে চারা করতে দেওয়া আছে, জাস্ট একটু হয়ে যাবে, তারপরে আমি তুলে নেব। আর তাছাড়া সব আগাছা কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি। তো এখন কাজটা করব যে এই যে এই এই নিচে যে ছোট্ট ছোট্ট ও, পাতা বা ব্রাঞ্চ গুলো আছে সেগুলোকে আমি কেটে দেবো। দেখুন, এই ব্রাঞ্চ গুলো মানে তলাটা পরিষ্কার করে ফেলতে হবে, যাতে ফল হওয়ার একটা সুযোগ পাই। এই ব্রাঞ্চটা দেখি, এই যে এই নিচগুলোতে যেসব ব্রাঞ্চ গুলো আসে এগুলো কেটে দিতে হবে, কারণ এই ব্রাঞ্চের এখন আমার দরকার নেই। এই দেখুন, এই যে মেন ডাল কিন্তু এইটা, হ্যাঁ, আর এইগুলো থেকে অবাঞ্ছিত ব্রাঞ্চ বেরিয়ে গেছে, এই ব্রাঞ্চ গুলো রাখলে ফল আসবে না। আমি কিন্তু এই ব্রাঞ্চটা রাখবো, এইটা একটা মেন ব্রাঞ্চ হয়ে এসেছে, এই জায়গাটায় ফল আসবে। এই যে এই ব্রাঞ্চ গুলো সেগুলো রাখবো না। এটা কিন্তু বড় হয়েছে, কিন্তু বড় হওয়া সত্ত্বেও এই ব্রাঞ্চ গুলো করে দিচ্ছি। কত বড় ব্রাঞ্চ, তাও আমি রাখলাম না। এইভাবে আপনাকে করতে হবে। এই যে এখানে আরো ছোট ছোট ব্রাঞ্চ আছে, পাতা আছে, এই দেখো, সব পরিষ্কার করে ফেলতে হবে, আগে থেকেই করতে হবে আপনাকে। দেখতে ঝোপালো লাগবে, কিন্তু আপনি এগুলো যদি পরিষ্কার না করেন তাহলে গাছ ভালো হবে না। এটা এই দেখেন, এই ডালটা, এখান থেকে একটা ডাল বেরিয়েছে, তো এখানে আমি একটা রাখবো। এই যে এইটাকে কেটে দিচ্ছি, এটা একটা উঠবে এখান থেকে, এটা দুটো ব্রাঞ্চের মধ্যে একটা রাখছি। আর এই যে এই ডালটা, এটা কেটে ফেলছি। এবার বেঁধে দেবো। দেখুন কতটা পরিষ্কার হয়ে গেল। এবার এই নিচে যদি ঝোপ থাকতো আপনার, এরপরেও কিন্তু ওই হবে। এই যে এটাকে কাটবো, এই যে নিচে বললাম না, এই ব্রাঞ্চ গুলো একবারে রাখবো না। তারপরে তো আস্তে আস্তে আবার হবে, থাক ওগুলো থাক। তারপরে পরে আবার আস্তে আস্তে আরো আমাকে প্রুনিং করতে হবে, সবগুলো দেখাবো আপনাদের। এটা মেন হচ্ছে ফলের গাছগুলো হচ্ছে ঠিকঠাক প্রুনিং যদি আপনি করেন তাহলে ফল ভালো হবে ছাদ বাগানে। আর যদি না করতে পারেন তাহলে ওই ঝোপ হয়ে থাকবে, আপনার ওই বছরের পর বছর ফল আসবে না। এগুলো খেয়াল রাখতে হবে। এই যেমন এগুলো, এই ব্রাঞ্চ গুলো কিন্তু ঝোপ হয়ে যাবে নিচের দিকে, তো যত আপনি পরিষ্কার করে দেবেন তত আপনার ভালো হবে। আমি নিচের দিকে কোনো রাখবোই না। এই যে এটা, এটা এখন থাক, এরপরেও আমার আরো করতে হবে প্রুনিং। এবার এটা এরকম, এবার এই ডালগুলো বেঁধে দিব। এবার এই দেখুন জায়গাটা কতটা পরিষ্কার হয়ে গেল। এগুলো এখানে যেগুলো দেখছেন ঝোপ হয়ে সব ব্রাঞ্চ হয়ে যাবে, তো সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এবার একটা আমি বেঁধে দিচ্ছি, চারটে স্টিকই থাকবে। এরপরেও কিন্তু আপনাকে প্রুনিং করতেই হবে, আপনার বুঝে বুঝে করতে হবে। এটা ফার্স্ট লেভেলে করলাম, তো ওই ঝোপাগুলো দেখে আপনার মনে হবে যে গাছটা খুব সুন্দর
গ্রোথ হয়েছে রেখে থাক। তো ওইভাবে রাখলে তখন আপনার ওই নিচে গ্রোথটা খুব বেড়ে যাবে। আর আঙুরের গাছ একমাত্র কন্টিনিউয়াস কিন্তু বড় হওয়ার সাথে সাথে প্রুনিং করতেই থাকতে হবে। আর কীভাবে করতে হবে সেটাই রাখবো আপনাদেরকে। আর একটা পটিং মিক্সার দেবো, সব সমিতিই রাখবো যে কীভাবে আঙুরের গাছ করতে হয় ছাদ বাগানে। বেঁধে দেওয়ার পরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো। দিন 20 পরে আপনাদেরকে দেখাবো যে গাছটা কি ধরনের সিচুয়েশন হয়েছে। আর এখানে আরেকটা আমি আঙ্গুরের ভ্যারাইটি নিয়ে এসেছি, এটা ক্যাপসুল আঙ্গুর, আর এটা গ্রিন কালারের। এটা একটা নতুন ভ্যারাইটি, এটাও অ্যাড করছি গার্ডেনে। এর মাটি প্রস্তুতটা আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দেব। এখানে মাটি আমি আগে থেকে প্রস্তুত করে রেখেছিলাম। ভার্মি কম্পোস্ট, গোবর সার আর গার্ডেন সয়েল 3টে সমান সমান পরিমাণ দিয়েছি। আর তার সাথে শিংকুচি, হাড়ের গুঁড়ো, এপসম সল্ট, এগুলো সব 1 টিস্পুন করে দিয়েছি। আর ডিমের খোলাকুচিটা প্রায় 250 গ্রাম মতো দিয়েছি। আর তার সাথে খোলের গুঁড়ো 2 চামচ মতো। সবকিছু একটা পটিং মিক্সার তৈরি করে, আর পুরাডন বিষটা তো আমি দিই, সামান্য পরিমাণে দেবেন। আর তার সাথে ফাঙ্গিসাইডও দিয়েছি আর 2 মুঠো নিম খোল। সব মিক্সারটা মিশিয়ে নিয়ে এই ঝাঁকাতে রেডি করে রেখে দিয়েছিলাম 10 থেকে 12 দিন। 10 থেকে 12 দিন পরে নার্সারি থেকে এই গাছটা নিয়ে এসে এটাও রেখে দিয়েছিলাম 4-5 দিন। তারপরে আজকে আমি গাছটা লাগিয়ে ফেললাম। এই তো গাছটা প্রায় 4 ফিট হয়ে গেছে। তো এই 4 ফিটের বেশি গাছ করব না, কারণ ছাদ বাগানে জায়গা দেওয়া মুশকিল। আর একটা জিনিস হচ্ছে ঝড় বৃষ্টিতে ওটা ভেঙে যাওয়ার সম্ভাবনাও খুব বেশি। তার জন্য এই 4 ফিট হাইটেই রাখবো। আর এইখান থেকেই আপনাকে ঝোপ করে ফেলতে হবে যাতে ফল আসে আর কি। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এই জায়গাটাই ঠিক আমি কাটিং করেছিলাম। কাটিং করার পরে এই দেখুন ভাঙড়ি বেরিয়েছে, কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে। দেখুন, যত ব্রাঞ্চ বেরোবে আপনার আঙ্গুরের থোকা কিন্তু তত বেশি হবে। তো ছাদ বাগানে জাস্ট এই প্রসেসগুলো আমার মনে হলো শেয়ার করা দরকার আপনাদেরকে, তাই আমি শেয়ার করছি। তো আমি যখন নার্সারিতে কিনতে গেছিলাম তখন ওনারা আমাকে দিতে চাইছিল না, ওদের ছাদে এত জায়গা দিতে পারবে না, আঙ্গুরে প্রচুর জায়গা লাগে। কিন্তু পরে আমি ভাবলাম যে না, আমরা যখন অন্যান্য গাছও করছি তখন আঙ্গুর গাছও করতে পারি। তো এই দেখুন এই হাইটেই আমি রাখছি। আর একটু বড় হলে এই যে এই জায়গাগুলো যখন বড় হবে আবার আমি পিঞ্চিং করব, তার ফলে এখান থেকে আবার ব্রাঞ্চ হবে। পুরো এই যে এরিয়াটা আছে পুরো এরিয়া কভার হয়ে যাবে। আর এই এরিয়া যখন কভার হয়ে যাবে ঠিক এই লেভেলে একটা মাচা তৈরি হবে। আর এটা দেখাই, এই গাছটা দেখো, এইটা একটা ভ্যারাইটি। এটা তো দেখালাম যে মাটি প্রস্তুত করা, এটা লাগিয়েছি। তো এইটা যখন এর মতো বড় হয়ে যাবে তখন আমি এই যে 4 ফিট লেভেলে, এই যে এই লেভেলটাতেই আমি দুটো মিলে একটা মাচা তৈরি করে দেব। আর কাটিং করতেই থাকবো, স্টেপ বাই স্টেপ কিন্তু কাট করতেই থাকবো। আর গাছটা নিচের দিকে স্লিম রাখবো। এই জায়গাটা এসো, এই দেখুন, এই যে এই জায়গাগুলো একটু বেড়ে উঠেছে। এই দেখুন আমি কিন্তু এই এই বুঝতে পারছেন তো, এই কাট করে দিচ্ছি। আবার এখানটা এসছে, এখানটা এই দেখুন কেটে দিচ্ছি। এই যে এই জায়গাটা এরকম কেটে দিচ্ছি। এরকম করে কাটতেই থাকবেন আপনারা। এইখানে এসেছে, এই যে এই ব্রাঞ্চটা এরকম কেটে দিচ্ছি। এইভাবে কাটতে থাকলে ঝোপালো হতে থাকবে আর সেই সাথে প্রচুর ব্রাঞ্চ বেরোবে। এই দেখুন এই একটা ডাল থেকে কত ব্রাঞ্চ আসছে, এটা 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 অনেকগুলো আসছে। তো এরকম এগুলো কিন্তু এই সব কাটিং করা আছে, আমি জাস্ট এটা দেখিয়ে দিলাম। আর একটা জিনিস দেখাও, যত আপনি কাটিং করবেন এই দেখুন এই ডগাগুলো কিন্তু আপনার ম্যাচিওর হবে। ম্যাচিওর যখন হবে তখন আপনার ফুল ধরতে শুরু করবে। তো এই গাছটা এবছরই ধরার সম্ভাবনা আছে। শেয়ার করব আমি যে যত আপনি কাটিং করবেন একটা স্টেপে রাখবেন। আর তার সাথে কিন্তু খাবারও অনেকটা ইম্পর্টেন্ট, খাবারও আপনাকে ঠিকঠাক দিতে হবে। তো এখন এই গাছটা কিন্তু গ্রোথ হচ্ছে। তো গ্রোথ হওয়ার সময় আমি কি খাবার দেব সেটা বলি। প্লেন সর্ষের খোল পচানো জল, আর তার সাথে আপনার কিচেনে যত রকম ভেজিটেবল আছে সেই ভেজিটেবলের খোসা আপনি ভিজিয়ে রাখবেন অন্তত 7 দিন। এই
7 দিন ভিজানোর পরে ওই জলগুলোকে অল্টারনেট করে ব্যবহার করবেন, একটা এই সপ্তাহে তারপরেটা একটা ওই সপ্তাহে, এভাবে ব্যবহার করবেন। তাহলে গ্রোথ বৃদ্ধিও হবে। আর সবজি পচানোর জলে শুধু গ্রোথ বৃদ্ধি হয় না, সমস্ত রকমের মিনারেল সাপ্লাই করে, গাছগুলোকে নিউট্রিশন দেয়। তার ফলে গাছগুলো হেলথে ভালো থাকে, অন্য কিছুর অভাব ঘটে না, খাদ্যের অভাব ঘটে না। তো এই দুটো খাবার আপনাকে এই মুহূর্তে অল্টারনেট করতে হয়। আরেকটা জিনিস বলছে যে আমাদের মাটিতে নাকি, আমি এর আগেও বললাম যে আঙ্গুর মিষ্টি হয় না, তো মিষ্টি হওয়ার জন্য এখন খাবার দেওয়ার দরকার নাই, জাস্ট যখন কুড়ি আসার মুহূর্তে হবে তখন আমি মিষ্টি হওয়ার জন্য একটা খাবার পুশ করব, সেটা আপনার মাসে একবার করে দিতে হবে। তো ওই খাবারটা আমি অবশ্যই ভিডিও শেয়ার করবো, এখন ওই সিচুয়েশন আসেনি, আমি দেখাতে পারছি না। তো এই সিচুয়েশন আপনারা যারা নতুন গাছ লাগাচ্ছেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন, কিভাবে স্লিম রাখবেন, উপরটা ঝোপালো রাখবেন, কম জায়গাতে রাখবেন, সব এভরিথিং আমি দেখানোর জন্য এই ভিডিওটা শেয়ার করছি। হ্যাঁ, তো এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।